চলতি বছরে রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে মিটিং মিছিল সভা, আর সেই সমস্ত মিটিং মিছিল সভা থেকে প্রতিপক্ষকে নিশানা করার পাশাপাশি জনতার উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। এবার নদিয়ার চাকদহে এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন হিলিয়ে দেবে, আপনারাও একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে। এখানে আপনি 7-0 দেন, অঙ্ক মেলাবো আমরা। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা। আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো, জিততেই হবে। শুনলেন তো শুভেন্দু অধিকারী বক্তব্য। যদিও বাস্তবে বিজেপি হিসেব মেলাতে পারলো কিনা তা তো জানা যাবে ভোটের ফল প্রকাশের পর। এখানেই শেষ নয়, ওই সভায় রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন তোলেন, মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা আরো ভালো দেব। ওড়িশায় বিজেপি সরকার বছরে এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত দিল্লিতে 2,500 টাকা দেন। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2000 টাকা দেন দেবেন্দ্র ফডনবিস। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না? 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে। 1 টিচার, 2 টিচার, নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার, আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। উল্লেখ্য, এর আগে ঝাড়গ্রামে এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। আর এখানে আমি একটু বলে রাখি, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। ফিরাদ হাকিম তারপরে জিজ্ঞেস করলেন, দিদি তারপরের টুকু কি হলো? যে রাবণ, ও বুঝলি না? ও যে রাবণ কি পরে এসেছিল? বলে গেরুয়া পরে এসেছিল। দেখ আমিও গেরুয়া পরছি এখন। দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতাতে দুর্গাঙ্গন, হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া। পরে যেই আমি হরণটা করে নেব, ভোটে যেই যখন টিপটা পড়বে ইভিএমে হরণ হয়ে যাবে, অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো। তখন আর রামও বলবো না, তখন গেরুয়াও বলবো না। সেজন্য সাবধান থাকুন। যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন, তাহলে সীতা কিন্তু হরণ হবেই, কেউ আটকাতে পারবে না। তাই সীতা হরণ করা যাবে না।
সামনেই রয়েছে নির্বাচন, আর প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে ময়দানে এই মুহূর্তে প্রচার চালাচ্ছেন। নদিয়ার চাকদহে এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দেবেন, আপনারাও একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মেলাবো আমরা। কি বলছেন তিনি, শুনুন। 7-0 করতে হবে, শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা। আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো, জিততেই হবে। বাস্তবে বিজেপি হিসেব মেলাতে পারলো কিনা তা তো জানা যাবে ভোটের ফল প্রকাশের পর। এখানেই শেষ নয়, ওই সভায় রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন তোলেন, মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা আরো ভালো দেব। উড়িষ্যায় বিজেপি সরকার বছরে এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত দিল্লিতে 2,500 টাকা দেন। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেন দেবেন্দ্র ফডনবিস। কি বলছেন শুনুন। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে। 1 টিচার 2 টিচার নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার, আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।